কি করো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো? দেখতেছি। কি দেখছো? প্রতিবার বাচ্চা এনে দিছো সেগুলো দেখতেছি। আর তুমি একটা কাজের মতো কাজ করছো। কেন কি করলাম? তোমাকে বলছিলাম যে 10টা বাচ্চা আনতে, জায়গা অনুযায়ী কতগুলো বাচ্চা বেশি হয়ে গেছে দেখছো? কই এই যে 20টা বাচ্চা রাখা যাবে না জায়গায়? 20টা বাচ্চা, তুমি 22টা বাচ্চা আনছো, তার মধ্যে 2টোই মরে গেছে। বাচ্চা তো আনছো, ওষুধ কই? ওষুধের কথা বলি নাই। তুমি এত ভোলা মন কেন বলো? ওষুধ নিয়ে আসবো, আজকে বিকালে নিয়ে আসবো। ওষুধ নিয়ে আনবা, এখন মরে গেছে তারপর নিয়ে আনবা? আগের থেকে আনলে তো দুইটা তো ধরো মরে গেছে, আর এখানে আরো 2টা অসুস্থ আছে। এই দেখো, এই যে এই বাচ্চাটা তোমাকে দেখাচ্ছে। এই যে এই বাচ্চাটা চোখ ছোট ছোট হয়ে গেছে। এই বাচ্চাটা একটু খাচ্ছে ঠিকই, কিন্তু মনে মনে এক অসুখ। মনে মনে অসুখ বলতে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির কারণে এই অবস্থা। বৃষ্টি হচ্ছে যে সেই তোমাকে 2 দিন আগে বলছি যে ওষুধ না পাও, ওষুধ নিয়ে আনো। ওষুধ নিয়ে আসবো, আজকে নিয়ে আসবো। এই যে এখন আবার বৃষ্টি শুরু হচ্ছে, হালকা হালকা পড়তেছে। এরকম বৃষ্টির মধ্যে সাইড একটু ভালো করে ঢেকে রাখবো, আর আমি বিকালে ওষুধ নিয়ে আসবো, সমস্যা নেই। আর হ্যাঁ, এটা ভুল হয়েছে যে 10টা মুরগি এখানে ধরবে, কিন্তু 20টা 22টা এখানে ধরবে না। 22টা আনা আমার ভুল হয়েছে, পরে আমি কিন্তু আফসোস করছি অনেক। যাই হলো 10টা করে পোষাই ভালো ছিল, একবারে 20টা নিয়ে আসা, 22টা নিয়ে আসা। কি হবে এখন? বাচ্চা এনে যখন ফেলছে, একটা ব্যবস্থা করে দিবা তুমি। কি ব্যবস্থা করে দেবো? ওদের রাখার ব্যবস্থা করবা। হ্যাঁ, রাখার ব্যবস্থা তো করবোই, না করলে হবে? সবসময় বলো যে এনে দিব এনে দিব, আর পরে আর মনেই থাকে না, তোমার ভুলে গেছে আনতে। সবসময় একই রকম করো তুমি। ভোলা ভালা মন হলে আর আমি কি করবো? কিছু তো মনে থাকে না, ব্যস্ত থাকি না, ব্যস্ততার ভিতরে থাকলে কিছু মনে থাকে না। আমি তো আর বেকার না, বসে থাকি না, আমি তো অনেক ব্যস্ত থাকি, তাই না? এত রাগ দেখালে তো আর হবে না। এখন তো ক্যামেরার সামনে রাগ একটু কম দেখাইলা, ক্যামেরার বাইরে তো তোমার মুখের দিকে তাকানো যায় না। হ্যাঁ তাই তো। তাই তো। ছাগলের বাচ্চাটার কি হয়েছে? ডাক দিচ্ছে না? মা বেরিয়ে গেছে মনে হয়। বেরিয়ে গেছে? বেরিয়ে গেল কি করে? দেখো তো বেরিয়েছে নাকি? ছেড়ে দিয়েছে মনে হয়। না না, দরজা তো খোলা থাকার কথা না। ছেড়ে না, একটা বাচ্চা কুকুরে খেয়েছে না, ছেড়ে দিও না। দেখো দরজা আটকানো, কোন দিক দিয়ে গেছে? এই যে দরজা আটকানো। গেল কিভাবে? ওই যে পাশে ডাক দিচ্ছে, যাও যাও নিয়ে এসো, কুকুর একটা বাচ্চা নষ্ট করেছে। এরকম একটা বাচ্চা এত সুন্দর, এ তো কিছুই না তার কাছে। এই সেই লাল কুকুর না, এই কুকুরটাই তো এরকম করেছে। ফট করে বের হয়ে গিয়েছে। বেঁধে রাখো, বেঁধে রাখো, বেঁধে রাখো, খোলার দরকার নেই। একটা বাচ্চা নষ্ট হয়েছে, বাচ্চাটার দাম 5-6 হাজার টাকা হবে। এই যে এই কুকুর আমার 6-7 হাজার টাকা দামের একটা ছাগলের বাচ্চা নষ্ট করেছে। তিনটা কুকুর থাকে, এখন তো একটা এখানে দাঁড়িয়ে। মানে একটা রয়েছে, সাহস কত! দাঁড়া, এই বেরো। আমার অনেক শখের বাচ্চা ছিল সেটা, এর থেকে অনেক গুণে বড়। তো ইয়ে করো, দৌড়ে দেবেন যেরকম। কিন্তু আমাদেরই শখের বাচ্চা না, ওই বাচ্চাটা এরও এই ধারে ওর থেকে ওকে বেশি ভালোবাসতো। হ্যাঁ, সেই জন্যই তো দুধ দিতে হবে না, এর থেকে তো ওই বেশি মোটা ছিল। দুধ দিতে হবে। হ্যাঁ, এর পছন্দ করে না, এই বাচ্চাটা বেশি ভালোবাসতো। যাকে বেশি ভালোবাসে সে আগে এই ইয়ে করবা, এই যে মুরগির বাচ্চা এই 2টো ঘরের ভিতরে এখানে তো দেশি মুরগি নিয়ে আছে না, এর ভিতরে ভাগ ভাগ করে রাখবো।
এই ছাগলটা আবার বাইরে না যায়। হ্যাঁ আচ্ছা যাই হোক, তাহলে ওই যে ওইটার দরজা লাগিয়ে দেবে। আর খাবারগুলো কি করে ছিটাইছে, আমি ছিটাচ্ছে বলে আমি ইট দিয়ে রাখছি উঁচু করে, যেন পা দিয়ে ছিটা না ছিটায়। কতগুলো খাবার নষ্ট করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আটকে রাখো। আর কি বলবো, লাভি বাড়ি নেই, স্কুলে গিয়েছে। লাভি পড়তে গিয়েছে। কিডা রে ডাকছে, কিডা? বর্ষা না, শরীফা।